কথা না বুঝে আমাকে না জেনে যদি গণেশ কার্তিকে পুজো করে, এরকম নয় যে গণেশ কার্তিকে পুজো করলে মুখ্য বা অজ্ঞানী, তা নয়। ভগবান কৃষ্ণ এটাও বলেছেন, গীতায় আছে উল্লেখ, আমি বলে দিচ্ছি এখনই, যে তোমরা যদি গণেশকে পুজো করো, লক্ষ্মীকে পুজো করো, দুর্গাকে পুজো করো, কালীকে পুজো করো, যাকেই পুজো করবে ওই পুজোর নৈবেদ্য সব আমার চরণে পড়বে। অহং সর্বভূতানাং, আমি গোটা পৃথিবীতে ব্যাপ্ত। তার প্রমাণ আপনারা দেখেছেন। যখন অর্জুন জিজ্ঞেস করলেন যে আমরা ভজবো কাকে, অহং দত্তানাং প্রহ্লাদ, দত্তদের মধ্যে আমি প্রহ্লাদ, যক্ষাস্মি রাক্ষসাং, আমি রাক্ষসদের বা যক্ষদের প্রধান হলাম কুবের। তাহলে কুবেরকেও আমার মধ্যে রয়েছে। তখন বিশ্বরূপ দেখালো ভগবান, ওটা বিশ্বরূপটা যখন দেখালো, দেখছে হাজার হাজার গণেশ, হাজার হাজার কার্তিক, হাজার হাজার মা দুর্গা, শিব, হনুমান, সবার ছবি রয়েছে কৃষ্ণের মধ্যে। তাহলে এইটুকু প্রমাণিত হলো যে ঘরের মধ্যে, ঘরের যে মন্দির থাকে, যে দেবালয় মায়েদের ঘরে থাকে, সেখানে সব দেবতাকে পুজো করা যায়। এবার নারায়ণকে পুজো করলে কি হয়, আপনি সহজে যেতে পারবেন, আর গণেশ কার্তিককে পুজো করলে তো দেরি হয়। এবার ভোগ নিবেদন করবেন কি করে, আমি আপনাদের বলে রাখি, এটা সবার ভুল হয়। ধরেন ঘরের মধ্যে পুজো দিয়েছেন, একটা বাটিতে আছে মুন্না মিষ্টি দিয়েছেন, আর অনেকগুলো দেবতা, কিভাবে নিবেদন করবেন বলবো দেখি? কাড়া কাড়া শুনতে চান? প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। কি করে নিবেদন করবেন না, প্রথমে তুলসী দিয়ে ভগবান কৃষ্ণকে নিবেদন করবেন। ভগবান কৃষ্ণকে নিবেদন করার পর রাধারানীকে নিবেদন করবেন। রাধারানীকে নিবেদন করার পর যদি জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে, তাকে নিবেদন করবেন। এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিবেদন করার পরে যদি নিতাই গৌরের ছবি থাকে, তাকে নিবেদন করবেন। নিতাই গৌরকে নিবেদন করার পর আপনি শিব এবং যত দেবতা আছে সবাইকেই নিবেদন করবেন। মনে রাখবেন, কৃষ্ণকে নিবেদন না করে আপনি কোনো দেবতাকে নিবেদন করতে পারবেন না। কারণ জগতে প্রত্যেকটি দেবতা ওই ভগবানের এক কোনা প্রসাদ পাওয়ার জন্য সবাই আকাঙ্ক্ষিত। প্রেম সে বলো রাধে রাধে জয় নিতাই। সবাই মিলে জোরে জোরে একবার করতালি দিয়ে দিই প্রেম সে। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। এই কয়েকদিন আগে 9 তারিখে গেল না নিত্যানন্দ ত্রয়োদশী, নিতাই চাঁদের জন্ম। সবাই নিতাই চাঁদের জয়ধ্বনি। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা। হরি 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 নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। হরি নামে দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই রে। আমার নিতাই যদি মায়েরা নিতাই চাঁদের কৃপা না পেলে আপনি জগতে কারো কৃপা পাবেন না। সে দয়াল নিতাই। আবার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি, আবার নিতাই যদি
নিতাই যদি জাগরে নিতাই গৌর বলে নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌর দিলে দিতে পারে একলা নিতাই রে হরি নামে দে জগৎ মাতালে আমায় আগলা নিতাই রে হরি নামে দে জগৎ মাতালে আমায় আগলা নিতাই রে হরি নামে দে জগৎ মাতালে আমায় আগলা নিতাই রে হরি নামে দে জগৎ মাতালে আমায় আগলা গৌর হরি হরি বল। আমায় আগলা নিতাই রে হরি নামে দে জগৎ মাতালে আমায় আগলা নিতাই রে। তাহলে অনেকগুলো তত্ত্ব আপনাদেরকে বলা হলো সংসার জীবনে লাগবে। আর যে জিনিসটা বলছিলাম ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, যে রাধা রানী বাঁশি বাজিয়েছে, ভগবান কৃষ্ণ রাধা বলে বাজিয়েছেন। রাধানী মনে মনে চিন্তা করছেন, ওগো বাঁশি তুমি যদি এমন করে বাজাও তাহলে আমি তোমার কাছে যাব কি করে? আরে ও ডাকা তের মোরলি কি বলি তোমার, হরে রতে বদলে কি বলি তোমায়, আরে রতে বদলে কি বলি তোমায়। রাধা নামের মন্ত্র শিখেছ কোথায়? রাধা নামের বলে তো শিখে তো কোথায়, ও রাধা দেব কি বলি তোমায়, আরে ও রাধা দেব কি বলি তোমায়। এই যে মাসি তুমি যে বাজছো, তোমার বাড়ি কোথায়? মায়েরা, ভগবান কৃষ্ণের ঘর কোথায়? সবার তো একটা ঘর আছে নাকি? আধার কার্ড আছে, লিস্ট। আমাদের যেমন বাড়ি বীরভূম জেলা সিউড়ি, একদম প্রকাশ সিউড়ি। আপনাদেরও বাড়ি আছে নির্দিষ্ট জায়গায় যেখানে বাড়ি। আর যদি প্রশ্ন করা হয় ভান্ডার যে মাসি তোমার ঘর কোথায়, বলে আমার বাড়ি এই যে আমার বাড়ি গোপী মনোচরা চারুচন্দ্র ধরে। আমার গোপী মনোচর চারুচন্দ্র ধরো, গোপী মনোচর চারুচন্দ্র ধরো। সময় সময় কিছু জানো, সময় সময় কিছু জানো না। গোপী মনোচোরা, গোপীদের যে মন চুরি করেছে, গোপীদের মন চুরি করে কে? ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে গোপীদের মনোচোরা, তার চারু, চারু মনে সুন্দর, চন্দ্রাধর, চন্দ্রাকৃতি এই অধরে নিচে। তাহলে বাঁশির ঘর হলো ভগবান কৃষ্ণের এই অধরের নিচে। গোপী মনোচোরা চারুচন্দ্র ধরে, গোপী মনোচর চারুচন্দ্র ধরো। সময় সময় কিছু জানো না, সময় সময় কিছু জানো না। সময় সময় কিছু জানো না, সময় সময় নাম ধরে কেন না কিছু, সময় সময় কিছু জানো না। নাম ধরে কেন বাজিছ, সময় সময় কিছু জানো না। নাম ধরে কেন বাজিছ। আরে রাতে মোরলে কে বলে তোমায়, আরে ও রাতে মোরলে কে বলে তোমায়। এই যে বাঁশি, এইবার যদি বেজেছ আমি তোমাকে অভিশাপ দেব। রাধা রানী বাঁশিকে অভিশাপ দিয়েছিলেন মায়েরা। কি অভিশাপ দিয়েছিলেন দেখুন। এবার যদি বাজে একবার বেজেছ আমি তোমাকে অভিশাপ দেব। কিন্তু কি দোষে অবলার প্রাণে দুঃখ দাও ক্ষণে ক্ষণে, কে দোষে অবলার প্রাণে দুঃখ দাও ক্ষণে
ক্ষণে ক্ষণে যদি মানা না শুনিবে আর। বাসি যদি মন না শোনেবে অভিশাপ দিলাম তোরে, কলিকালে দণ্ড হবে। হবে হবে সবই দেব তবে কলিকালে নন্দ খাবে। রবে পরম সন্ন্যাসী করে। হবে রবে পর শোনে না শিকর। হবে রবে পর শোনে না শিকরে। মায়েরা তাহলে কি অভিশাপ দিল? এমন অভিশাপ দিলাম যে তুই কলিকালে দণ্ড হয়ে জন্ম নিবি। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাতো, মুরলি বাজাতেন আর বেনু বাজাতেন। তিনটি জিনিস, বাঁশি, মুরলি, বেনু। বাঁশি কেঁদে কেঁদে ভগবানের কাছে এসে বলল, আমাকে কৃপা করো, আমি তোমার সাথে নবদ্বীপে যেতে চাই। তখন ভগবান কৃষ্ণ বলল, রে বাঁশি, আগত জন্মে তুই শ্রী খোল রূপে জন্মগ্রহণ করবি। মায়েরা, বাঁশি কি হলো তাহলে? শ্রী খোল, মনে থাকবে, বাঁশি হলো শ্রীখোল। আবার বেনুকে অভিশাপ দিল রাধারানী, রে বেনু, তুই আগত জন্মে চৈতন্য মহাপ্রভুর হাতে দণ্ড হবি, দণ্ড। আপনারা জানেন ওই দণ্ডটা নিতাই চাঁদ ভেঙে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তাহলে বাঁশি হলো শ্রীখোল, বেনু হলো দণ্ড, আর মুরলি কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি, বলে তুই যেখানে ইচ্ছা আমার গুণগান গাইবি, তুই হবে আমার পরম ভক্ত, তোর নাম হবে বংশী বদন ঠাকুর। এই যে মায়েরা মনে রাখবেন কিন্তু কি কি বললাম? বাঁশি হলো শ্রীখোল, বেনু হলো দণ্ড, আর মুরলি হলো বংশী বদন ঠাকুর, মহাপ্রভুর ভক্ত। এই পদাবলী যিনি লিখেছেন তার চরণে প্রণাম। দ্বিজ চণ্ডী দশে ভনে সেই তো উচিত বটে। দ্বিজ চণ্ডী দাস মনে সেই তো উচিত বটে। হামার জু গতি করো সার, আমার গতি করো সার, আমার গতি করো সার। ধীরে ধীরে বাজাবাসি, ধীরে ধীরে বাজাবাসি, ধীরে ধীরে বাজাবাসি। তুমি বাজাও আর আমি শুনি, ধীরে ধীরে বাজাবাসি। তুমি বাজাও আর আমি শুনি, ব্রজভূমে কেউ শোনে না, আমি শুনি, ব্রজভূমে কেউ শোনে না, আমি শুনি, ব্রজভূমে কেউ শোনে না। ধীরে বাজাবাসি ও করো পথে করো সান, আরে রে রে করে অবসান। জয় নিতাই মায়েরা। রাধারানী বাঁশিকে বললেন, আর বিলম্ব নয়, আমি এবার গোবিন্দের কাছে যাব। এই যে গোবিন্দের কাছে যেতে গেলে সখীরা বলছে, রাধে তুই বাঁশি শিখতে যাবি, কিন্তু তোকে আমরা সাজিয়ে দিই, তাই তো? বাঁশি রাধারানী সেজে এবার গোবিন্দের কাছে যাবেন। সবাই জোরে জোরে করতাল উলুধ্বনি করে। গোবিন্দের কাছে না গেলে শিখবে কি করে নাকি বলো? তাহলে গোবিন্দের কাছে যেতে হয়। এবার রাধারানীকে নিয়ে যাচ্ছেন কোথায় না, গোবিন্দের কাছে। সবাই জোরে জোরে করতালি। নীল শাড়ি
ও মা রাধারানী কি শাড়ি পরে, কি রঙে? নীল শাড়ি পরে না? আর গোবিন্দ হলো পিত রঙের। সবাই জোরে জোরে, নীলে শাড়ি, নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল রে, কোটিতে বাঁধিল। খবর নীলি শাড়ি, নীলে শাড়ি, নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। আহা নীলে শাড়ি, আহা নীলে শাড়ি, আহা নীলে শাড়ি, নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। আবার নীলে শাড়ি, আহা নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধা। ও মরি রে ও ও ও মরি রে নীলে শাড়ি, নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। নীলে শাড়ি নীলে শাড়ি, আহ নীলে শাড়ি, আহ নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। ও শোভরে বলাই যে সবাই একবার জোরে জোরে নিতাই গৌর হরি বল। ও শোভরে বলাই যে শোভরে বলাই যে আবার নীলে শাড়ি, আহ নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। ভুবন মোহিনী বেশে রায়কে সাজালো রে, রায়কে সাজালো। ওই ভুবন মোহিনী বেশে রায়কে সাজালো রে, রায়কে সাজালো। আমার ভুবন মোহিনী বেশে রায়কে সাজালো গো, রায়কে সাজালো। আমার ভুবন মোহিনী বেশে রায়কে সাজালো গো, রায়কে সাজালো। আবার নীলে শাড়ি, আহ নীলে শাড়ি, আহ নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। আহ নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। নীলে শাড়ি, আহ নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। নীলে শাড়ি, আহ নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। নীলে শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল গো, কোটিতে বাঁধিল। রাধা রানীকে সুন্দর করে সাজানো হয়েছে, নীল শাড়ি পরিয়ে দিয়েছে, মাথাতে মুটুক পরিয়ে দিয়েছে, মাথাতে ওড়না দিয়েছে। এবার রাধা রানী আমার গোবিন্দের কাছে বাঁশিটি শিখবে আর বাঁশি বাজাবে। যেই না রাধা বাঁশি বাজাবে দেখবেন গোবিন্দ এসে রাধার চরণে এসে লুটিয়ে পড়বে। বসো।
তার আগে মায়েদের একটা সুন্দর কথা বলি। বাড়ির মধ্যে সামনে আসছে কি বলুন তো, শিবরাত্রি আসছে না? একটা কথা ভালো করে মন দিয়ে শুনে রাখবেন। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে শিবের প্রসাদ খেতে নেই। শিবের যদি দুধ গঙ্গা জল খাওয়া যায় তাহলে তাকে কুকুর জনিতে জন্ম নিতে হয়। কিন্তু এটা শোনার পরে আপনারা মনে মনে চিন্তা করবেন দেবাদি সর্বদেবতার আদি ভগবান, এটা মনে মনে ভাববেন। তাহলে শিবের পুজো কি করব না? মন দিয়ে শুনুন। দেবাদি হরি আর হর এক আত্মা, যদি শিবকে কেউ পূজা না করে সে কিন্তু হরিকেও পুজো করতে পারবে না। এই অভিশাপটা মা দুর্গা দিয়েছিলেন। আর সামনে শিবরাত্রি আসছে, ওই জন্য তত্ত্বটা বেশি করে বলছি। শিবরাত্রির জন্য বিশেষ তত্ত্ব এটা। শিবরাত্রি হলো শিব আর দুর্গার মিলন, শিব আর দুর্গার মিলন রাত্রি বা মিলন উৎসব। 12টি শিবরাত্রির মধ্যে এই ফাল্গুন মাসের যে শিবরাত্রি সেটি সর্বশ্রেষ্ঠ। প্রত্যেক মাসে শিবরাত্রি একটা করে হয়, কিন্তু 12 মাসে 12টাই হয়, কিন্তু ফাল্গুন মাসের যেটা এটাই সর্বশ্রেষ্ঠ। শিবকে রাত্রিবেলায় পুজো করতে হয়। আগের দিন নিয়মটা কেমন শিবরাত্রি পুজোর? আগের দিন ধরুন শিবরাত্রি যদি 24শে ফাল্গুন হয়, 23 তারিখ এক বেলা অন্তত পক্ষে নিরামিষ খেতে হবে। সারাদিন নিরামিষ খেয়ে শিবরাত্রির দিন উপবাসে থাকা। উপবাস মনে মায়েরা মনে মনে চিন্তা করবেন যে জল পর্যন্ত খেতে পাবো না, তা নয়। আপনি ফল খেতে পাবেন, শরবত পাবেন, দুধের যে সমস্ত জিনিস এগুলো পাবেন। এগুলো সেবা করার পরে ভালো করে শুনুন, রাত্রিবেলায় কিন্তু শিবরাত্রি হয়। 4 প্রহরে 3 ঘন্টা করে, 6টা থেকে 9টা একটা প্রহর, 9টা থেকে 12টা একটা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা। প্রত্যেকটা প্রহরে 4 প্রহরে 4 বার পূজা। প্রথমে প্রহরে দুধ দিয়ে পূজা, দ্বিতীয় প্রহরে দধি মনে দই, তৃতীয় প্রহরে ঘি, চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের পূজা করতে হয়। আর সারা রাত ঘুমাতে নেই, এটা নিয়ম। কিন্তু আমরা কি এত পারি? সেই জন্য মহাজন বলল ওই 4 প্রহরের পুজো একবারে করা হোক। কিন্তু নিয়মটা কেমন না, প্রথমে দুধ, তারপরে দই, তারপরে ঘি, তারপরে মধু দেওয়ার পরে জল ঢেলে শিবকে পরিষ্কার করে চন্দন মাখিয়ে পুজো করতে হবে। এবার তত্ত্বটা বলে রাখি, শিবের ওই যে লিঙ্গটা, ওর মধ্যে শুধু শিব নেই। কেন জানেন? তত্ত্বটা শুনুন। বৈকুণ্ঠের মধ্যে নারায়ণ করেছিলেন বৈষ্ণব সেবা, আর ওই বৈষ্ণব সেবাতে নিমন্ত্রণ পেয়েছিলেন কে না, স্বয়ং ভোলানাথ। মন দিয়ে তত্ত্বটা শুনবেন, সচরাচর শোনা যাবে না তত্ত্বটা। যখন নারায়ণ ভোলানাথকে নিমন্ত্রণ করলো, পার্বতী বলল, ভোলানাথ তুমি তো কৈলাসে বৈকুণ্ঠে যাচ্ছ কৈলাস থেকে, তা আমার জন্য তুমি নারায়ণের প্রসাদ এনো, আমার জন্য তুমি নারায়ণের প্রসাদ এনো। ভোলানাথ ওই প্রসাদটা আনছিলেন, ভালো করে শুনুন। আনতে আনতে রাস্তায় নারদের সাথে দেখা। নারদের সাথে নারদ মনে মনে চিন্তা করলো, ওই প্রসাদটা আমি নেব কি করে? আমি যদি বলি চাই আমাকে প্রসাদ দাও, তাহলে দেবে না। তখন নারদ কোলাকুলি করতে গিয়ে ভোলানাথের প্রসাদটাকে নিয়ে উল্টো দিকে গ্রহণ করলেন। ভালো করে শুনুন,
উল্টো দিকে গ্রহণ করলেন। যে প্রসাদটা গ্রহণ করেছে এবার এসেছে মা দুর্গার কাছে। মা দুর্গা বলল, ভোলানাথ ওই নারায়ণের প্রসাদ দাও। বলে, নারায়ণের প্রসাদ তোমার কাছে নেই, যেই হাত বলে দেখছি প্রসাদ তো নেই। তখন মা দুর্গা ভোলানাথকে অভিশাপ দিলেন যে আজকে তোমাকে অভিশাপ দিলাম, তোমার প্রসাদ যদি কেউ খায় তাকে কুকুর জনিতে জন্মগ্রহণ করতে হবে। কার অভিশাপ? মা দুর্গার অভিশাপ। আর আজকে তুমি আমাকে প্রসাদ দিলে না, একদিন আমি প্রসাদের বাজার বসিয়ে দেব। কোথায় বসিয়েছিল? জগন্নাথ শ্রীক্ষেত্রে। জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ার পরে সেই দ্রব্যটা মা দুর্গা সেবাতে লেগে সেখানে মা দুর্গা বিরজা দেবী নামে পরিচিত। ওই বিরজার প্রসাদটাকে বলা হয় মহাপ্রসাদ। তাহলে জগন্নাথ দেবের প্রসাদ মহাপ্রসাদ কেন বোঝা গেল? একবার জগন্নাথের লাগে ভোগ, তারপরে বিরজার ভোগ লাগে, ওই জন্য এই প্রসাদকে বলে মহাপ্রসাদ। আচ্ছা, পার্বতী অভিশাপ দিলেন যে যে সেবা করবে কুকুরে জন্ম নেবে। তখন নারায়ণ এসে কৃপা করলেন যে আজ থেকে তোমার মূর্তির বদলে তোমার লিঙ্গের পূজা হবে। আর ওই লিঙ্গের মধ্যে শুধু তুমি নও, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি বিরাজমান, এবং ওই লিঙ্গটা হলো মা দুর্গার স্বরূপ। তাহলে একসাথে কার কার পুজো হলো? শিব, দুর্গা এবং ব্রহ্মা এবং বিষ্ণু। ওই জন্য শিবের মাথায় জল ঢাললে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার মাথাতেই জল ঢালা হয়। তাহলে মায়েরা জানতে পারলেন। প্রেম সে বলুন স্বয়ং ভোলানাথ প্রভু কি জয়। এবার রাধারানী আমার গোবিন্দের কাছে চলেছে, সাজানো হয়ে গেছে। এবার যাচ্ছেন, ধনী চলিল রে রায় কমলি, ধনী চলিল রে রায় কমলিনী, ধনে চলিল রে রায় কমলিনী, ধনে চলিল রে। ও চলে রে ও ধনী ও ও ধনী ধনী চলিল রে রায় কমলিনী, ধনে চলিল রে রায় কমলিনী, ধনী আকুল নিত্য আকুল চিত, আকুল নিত্য নয়নে নিত্য, খঞ্জনায় নৈরে ধনে চলিল রে রায় হরে হরে ধনে চলিল রে রায় কমলিনী, ধনে চলিল রে রায়
কমলে নে। বলো রাধে, আচ্ছা আমার কাছে যে তুমি এসেছো তোমার কি চাই বলবে তো? বধূ তোমার সময় নেই।